হ্যালো বন্ধুরা, আমি রাজলক্ষ্মী আজকে একদম নিয়ে এসেছি তোমাদের কাছে একটা নতুন ধরনের ভিডিও। দেখি তোমরা বুঝতে পারছো যে এটা রান্নার ভিডিও। তো আমি আজকে মাছের ঝাল দেওয়া বানিয়েছিলাম বাড়িতে। জানি না তোমরা কে কীরকমভাবে বানাও, অবশ্যই কমেন্টে জানাবে। আমার যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই বলবে। অনেকের কাছ থেকে তো অনেক কিছু জানা যায় রান্নার ব্যাপারে, অনেকের পদ্ধতি অন্য রকম থাকে। তো আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই মাখানো আছে। তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলোকে প্রথমে ভেজে নেব। এখানে আমার ছেলে মেয়ের জন্য মাছ আছে, সবার জন্য মাছ আছে, তো ওদের মাছটা আমি আলাদাভাবে রান্না করি। এই যে দেখো, প্রথমে তেলটা চলে এসেছে, এবার তেলেতে আমি দিয়ে দিলাম মাছটা এবার ভাজা হবে। ভাজা হোক, একটু সময় লাগবে ভাজা হতে। ঝাল দেওয়ার মাছ কিন্তু খুব বেশি আমি ভাজি না, হালকা হালকা ভাজা থাকে, ভেতরটা একটু কাঁচা থাকে, এবার কাঁচা কাঁচা মতন থাকে। এবার সেটা ঝাল দেওয়াতে যখন ফুটবে তখন সেখানে রান্না হয়। তো এই যে ভাজা হতে থাকুক, মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ঠিক মতন করে ভাজবো যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসছে, তো ততক্ষণ রান্না করব। এবার এই যে ভাজতে রইলাম, তেলটা একটু মানে হালকা আসতে বাকি ছিল, তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো দেখো ব্রাউন কালার চলে এসছে। এবার টমেটো কুচি দিলাম। এবার টমেটোটাকে ভাজবো যতক্ষণ না একটু গলা গলা মতন হয়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণ অবধি কিন্তু আমি নুন দেবো না, যতক্ষণ না একটু গলা গলা মতন হচ্ছে। যখন গলা গলা মতন হয়ে যাবে তারপর বাকি মশলাগুলো আমি অ্যাড করব। এখানে বলে রাখি, বাকি মশলা বলতে কিন্তু তেমন কিছুই নেই, নুন হলুদ আর সর্ষে আর জিরে বাটা। বেশি মশলা দিতে আমার একদম ভালো লাগে না রান্নাতে। এবার দেখো ভাজা ভাজা মতন হয়ে গেছে, মোটামুটি একটু নরম হয়ে গেছে টমেটোটা। তারপর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আমি কিন্তু বাটাতে কাঁচা লঙ্কা কিছু দিইনি, শুধুমাত্র সর্ষে আর জিরে বেটে রেখেছি। তো এবার কাঁচা লঙ্কাটা দিলাম। এবার হালকা ভাজবো, ভাজা মতন হয়ে গেলে, মশলাটা ভালো করে হয়ে গেলে, এরপর এই যে সর্ষে আর জিরে যেটা বেটে রেখেছিলাম আমি, সেটা হালকা জল দিয়ে ওপর থেকে দিয়ে দেবো, যাতে নিচেতে খসলাগুলো পড়ে থাকে। কারণ এই খসলাগুলো যদি একবারে সমেত দিয়ে দিই তাহলে কিন্তু রান্নাটা তেঁতো হয়ে যাওয়ার ভয় থাকে। এদিকে আমি বাঁধাকপির তরকারি রান্না করছিলাম মাছের মাথা দিয়ে, প্রায় হয়েই গেছে। একদিকে মাছের ঝাল আর একদিকে বাঁধাকপি করছিলাম। আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই রান্নারও অনেকটাই দেরি হয়ে গেছে। এখানে বলে রাখি, নুন আর হলুদের পরিমাণটা কিন্তু দুটোই 1 চামচ করে দিলেই হবে। এবার আমি ওটা ততক্ষণ রান্না করলাম যতক্ষণ না একবার ফুটে আসে। এবার যখন ফুটছিল তখন এবার মাছ ভাজা যেগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এবার এই মাছ ভাজা দেওয়ার পর আর একটু ফুটে যাবে, 2-3 মিনিট ফুটবে, তারপর কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো এবার আমি এগুলোকে ফুটতে দেবো। আমি কিন্তু একবারও ঢাকা দিইনি রান্নাতে, তোমরা খেয়াল করেছো নাকি জানি না, আমি কিন্তু রান্নাতে ঢাকা দিইনি আর দেবও না, একদম ঢাকা দেবো শেষে। হয়ে গেছে এবার আমার রান্নাটা, এবার আমি অফ করে দিলাম। এরপর এটা আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। তো এই যে ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। এরপর এই ধনেপাতা কুচি দিয়ে একবার নাড়াচাড়া করে দেবো, দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখার পর আমি তারপর সার্ভ করব। আর সব শেষে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটুখানি ছড়িয়ে দেবো। সেটা সার্ভ করবার আগে নয়, মানে যখন আমি নামাবো ঠিক তার আগে এই যে আমি কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দিলাম। এই ঝাল দেওয়াটা গরম গরম ভাতের সাথে কিন্তু হেভি লাগে, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।